আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যে মহান তাবারক তাআলা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন আমাকে। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনার সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো, সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আল্লাহর কোরআন থেকে সব কথা বলতে হবে। কোরআনের কোনো কথা গোপন রাখা যাবে না। কোরআনের কোনো কথা যদি গোপন করে ইমামতি করি, আলোচনা করি, তাহলে কাল কিয়ামতের দিন কি শাস্তি হবে, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা। সর্বপ্রথম হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। আমার পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটি আয়াত জেনে থাকলো সেটা প্রচার করে দাও। বুখারী শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, আর জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করো না। অর্থাৎ সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস গোপন করা যাবে না, এটা আল্লাহ পাকের অর্ডার। কোন সূরা? সূরা বাকারা 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করো না। সূরা বাকারা 42 নম্বর আয়াত। যারা সত্য কোরআনকে গোপন করবে, সেই কোরআন গোপন করার যে কি পরিণতি, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যারা তা গোপন করে, বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, অর্থাৎ পৃথিবীর সব কিছুই আল্লাহর কাছে স্বল্প মূল্য, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ বলতেছে, আমি যে কিতাব নাজিল করেছি, যারা স্বল্প বিনিময়ের স্বার্থের জন্যে, দুনিয়ার স্বার্থে যারা গোপন করে, আল্লাহ পাক বলতেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তো নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। অর্থাৎ যারা কোরআনের কথা গোপন করে ইমামতি করে, কোরআনের কথা গোপন করে সুবিধা মতো ওয়াজ করে, আল্লাহ বলতেছে এরা নিজেদের পেটে আগুন ভক্ষণ করে। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। যারা নাকি কোরআনের কথা গোপন করে সুবিধা মতো ওয়াজ করে, এই সমস্ত বক্তা, এই সমস্ত আলেম, এই সমস্ত মুফতি, এদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইউযাক্কিহিম। এবং তাদেরকে পবিত্র করবে না। অর্থাৎ কোরআনের কথা গোপন করে সুবিধা মতো ওয়াজ করে যে অপবিত্র খেয়েছে, হারাম খেয়েছে, এই হারাম থেকে আল্লাহ পাক কখনো এদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ যারা কোরআনের কথা গোপন করে, এরা হলো হারামখোর, হারামজাদা, বেঈমান। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী মারা গেছে, নবীর উত্তরসূরি হলো আলেম ওলামা। নবী যেমন সত্য প্রতিষ্ঠা করেছেন এবং অন্যায়গুলি, যে সমস্ত খারাপ বিষয় সেগুলা বন্ধ করেছেন, নিষেধ করেছেন,
নবীর উত্তরসূরি আলেম ওলামা। তাই নবী যেহেতু নেই, সেহেতু আলেম ওলামাদেরকে সত্য প্রতিষ্ঠা করতে হবে, অসত্য মিথ্যাকে নিষেধ করতে হবে, খারাপগুলি বন্ধ করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, আজকে অনেক মুফতি, অনেক আলেম, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক পীর, অনেক বুজুর্গ, তারা কোরআনের সব কথাগুলি প্রচার করে না, কোরআনের সব কথাগুলি খুলে খুলে জনতার সামনে প্রকাশ করে না। কারণ জনতার সামনে কোরআনের সব কথাগুলি যদি তুলে ধরেন, তাহলে তার ইমামতি চলে যাবে, তাহলে তার চাকরি চলে যাবে, তাহলে বিভিন্ন তার উপর মামলা হামলা হতে পারে। এজন্য অনেক আলেম ওলামা কোরআনের সব কথাগুলি প্রকাশ করে না। যারা কোরআনের সব কথাগুলি প্রকাশ করে না, তারা হলো গাদ্দার, তারা হলো বেঈমান, তারা হলো হারামখোর। অতএব আমরা অবশ্যই যে সমস্ত আলেম ওলামা আছি বাংলাদেশে বা যারা আছেন, তারা অবশ্যই কোরআনের সব কথাগুলি তুলে ধরার চেষ্টা করবেন। নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, পর্দার কথা বলবেন, আকাশে কি আছে সেটার কথা বলবেন, জমিনের তলে কি আছে সেটার কথা বলবেন। কিন্তু কোরআনের রাজনীতি আছে, কোরআনের জিহাদের কথা আছে, কোরআনের দিন প্রতিষ্ঠার কথা আছে, এগুলা যদি আপনি না বলেন, তাহলে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আপনি হারামখোর, আপনি হারামজাদা, আপনি বেঈমান, আপনি মুনাফিক, আপনি আলেম নামের কলঙ্ক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।